আজান এক শব্দ, কিন্তু এর মাঝে লুকিয়ে আছে ইসলামের গভীর ঐতিহ্য, ইতিহাস আর আবেগ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আজান শুরু হলো, কে প্রথমেই মহান দায়িত্ব পালন করেন এবং আজানের শব্দ কেন হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি মুসলমানের। আজান শুধু নামাজের ডাক নয়, এটি আমাদের আত্মার এক বিশেষ জাগরণ, যা প্রভুর দিকে ফিরিয়ে আনে আমাদের মন। চলুন শুরু করি এই পবিত্র ইতিহাস জানার এক অনন্য সফর। আজান শুরুর ইতিহাস। আজান একটি আহ্বান। প্রতিদিন আমরা 5 বার শ্রবণ করি। তার ধ্বনি আমাদের অন্তরসমূহকে নাড়া দেয়, আমাদের জীবন্ত করে তোলে, অলসতা দূর করে, উদ্দামতা আনয়ন করে। নিশ্চয়ই এটা ইসলামের নিদর্শন, তাওহীদের আলামত। আল্লাহ কি চান এ প্রশ্নের উত্তর যে জানতে চায়, সে যেন আজানের অর্থ নিয়ে চিন্তা করে। এটা সত্যের আহ্বান। এ হচ্ছে মুসলমানদের আজান। আমরা এর ঘটনা জানি। আমরা জানি কিভাবে আমাদের কাছে এসেছে এই আজান, কিভাবে মুসলমানের সন্ধান পেয়েছে এবং কিভাবে পৌঁছতে পেরেছে মুসলমানগণ আজান পর্যন্ত। এই এমন কতগুলো প্রশ্ন যা আজান প্রেমিক প্রত্যেকটি মানুষের জানা জরুরি। এই আজানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অন্য জাতির চেয়ে আলাদা বৈশিষ্ট্যে ভূষিত করেছেন। এর জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন, একে তিনি আমাদের আলামত বানিয়েছেন। ইসলামের শুরুতে সালাতের সময় হলে মুসলমানেরা নিজের পক্ষ থেকে মসজিদে এসে উপস্থিত হতো, আজান, আহ্বান বা অন্য কোনো মাধ্যমে ডাকাডাকি ছাড়াই। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেন, মুসলমানগণ যখন মদিনায় আগমন করে জড়ো হতেন, সালাতের সময় প্রতীক্ষা করতেন, তখন সালাতের জন্য ডাকাডাকি হতো না। একদিন তারা এই নিয়ে আলোচনা করলেন। কেউ বলল, তোমরা নাসারাদের ন্যায় ঘণ্টার অনুসরণ করো। কেউ বলল, না, বরং হর্ন গ্রহণ করো, ইহুদিদের সিঙ্গার ন্যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন লোক পাঠান, সে সালাত সালাত বলে ঘোষণা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি দাঁড়াও, অতঃপর সালাতের ঘোষণা দাও। বুখারী 579, মুসলিম 377। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ স্বীয় গ্রন্থে এ শিরোনামে এক অধ্যায়ের সূচনা করেছেন। এ অধ্যায়ের দলিলের বর্ণনা যে আজানের প্রচলন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর। তিনি মক্কায় সালাত আদায় করতেন আজান এবং ইকামাত ছাড়াই। সহিহ ইবনে খুজাইমা 1:189। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন লোকেরা কোনো আহ্বান ছাড়াই তার নিকট সময় মতন সালাতের জন্য উপস্থিত হতো। শেখ আলবানী বলেছেন, এর সনদটি হাসান। দেখুন ফিকহুস সিরা 1:181। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান চিন্তা ছিল মানুষদের কিভাবে সালাতের জন্য উপস্থিত করা হবে। অবশেষে আল্লাহর বিধান চলে আসে। আবু উমাইর বিন আনসার তার কোনো আনসারি চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিষয় নিয়ে খুব চিন্তা করলেন। এজন্য তিনি কিভাবে মানুষদের জমায়েত করবেন। তাকে বলা হলো, যখন সালাতের সময় হবে একটি পতাকা উত্তোলন করবেন, এ পতাকা দেখে একে অপরকে আহ্বান করবে। এ উত্তরে তিনি সন্তুষ্ট হলেন না। অতঃপর তার কাছে হর্ন বাজানোর কথা বলা হলো। পূর্বের উল্লিখিত বুখারীর বর্ণনায় যেরূপ রয়েছে। জিয়াদ বললেন, ইহুদিদের হর্ন। এ উত্তরেও তিনি সন্তুষ্ট হলেন না। তিনি বললেন, এটা ইহুদিদের কর্ম। অতঃপর তাকে ঘণ্টার কথা বলা হলো। তিনি বললেন, এটা নাসারাদের কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তায় গভীরভাবে চিন্তিত হয়ে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আবদে রব্বিহি বাড়ি ফিরলেন। তাকে স্বপ্নে আজান দেখানো হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করলেন এবং তাকে আজান বিষয়ে স্বপ্ন সম্পর্কে সংবাদ দিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, অর্ধঘুম ও নিদ্রাবস্থায় ছিলাম, আমার কাছে এক আগমনকারী আসলো, অতঃপর আমাকে আজান দেখালো। তিনি বলেন, ওমরও তার পূর্বে এ স্বপ্ন দেখে। তিনি তা 20 দিন গোপন রাখেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। তিনি বলেন, তুমি আমাকে কেন সংবাদ দাওনি? বলেন, আব্দুল্লাহ বিন যায়েদ আমার আগে বলে ফিরেছে, তাই আমার বলতে লজ্জা বোধ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, দাঁড়াও, দেখো আব্দুল্লাহ বিন যায়েদ কি বলে, তুমি তার অনুসরণ করো। তিনি বললেন, অতঃপর বেলাল আজান দিল। আবু বিশার বলেন, আবু উমাইর আমাকে বলেছে, আনসারগণের ধারণা সেদিন যদি আব্দুল্লাহ বিন যায়েদ অসুস্থ না হতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই মুয়াজ্জিন বানাতেন। আবু দাউদ 498, সই আবু দাউদ লিল আলবানী 468।
এই স্বপ্নের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভূত আনন্দিত হন এবং আল্লাহর প্রশংসা করেন, যেরূপ অন্যান্য বর্ণনায় এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বেলালের মুখে আজানের ধ্বনি শুনলেন, চাদর হেঁচড়াতে হেঁচড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, যে আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার শপথ, সে যেরকম বলেছে আমিও অনুরূপ দেখেছি। তিনি বলেন, সকল প্রশংসা আল্লাহর। আবু দাউদ 499, শেখ আলবানী হাদিসটি সহি বলেছেন। সহি আবু দাউদ 469। অন্য বর্ণনায় হুবহু আজানের শব্দও বর্ণনা করা হয়েছে। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন জায়েদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর্নের ব্যাপারে চিন্তা করছিলেন এবং ঘণ্টার নির্দেশ দেন। আমি তার কাছে চলে গেলাম, অতঃপর আবদুল্লাহকে স্বপ্নে দেখানো হলো। তিনি বললেন, আমি একজনকে দেখলাম দুটি হলুদ জামা গায়ে একটি ঘণ্টা নিয়ে দাঁড়িয়ে। আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, তুমি কি ঘণ্টা বিক্রি করবে? সে বলল, তুমি এর দ্বারা কি করবে? আমি বললাম, সালাতের জন্য আহ্বান করব। সে বলল, আমি তোমাকে এর চেয়ে উত্তম জিনিসের কথা বলবো না? আমি বললাম, তা আবার কি? সে বলল, তুমি বলবে আজানের শব্দাবলী। তিনি বলেন, আবদুল্লাহ বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, অতঃপর স্বপ্ন সম্পর্কে অবহিত করলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমি দেখলাম হলুদ জামা গায়ে একটি ঘণ্টা নিয়ে দাঁড়িয়ে। অতঃপর তাকে স্বপ্নের বিবরণ শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভারী একটি স্বপ্ন দেখেছে। তুমি বেলালের সাথে মসজিদে যাও, তার কাছে গিয়ে বলো এবং বেলাল যেন এই শব্দ দ্বারা আহ্বান করে, কারণ তার আওয়াজ তোমার চেয়ে উচ্চ। তিনি বললেন, আমি বেলালের সাথে মসজিদে গেলাম, অতঃপর আমি তার কাছে বলতে লাগলাম, সে তার মাধ্যমে সালাতের আহ্বান জানাতে লাগলো। সে বলল, ওমর ইবনে খাত্তাব আওয়াজ শুনে বের হয়ে আসলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, সে যেরূপ দেখেছে আমি অনুরূপ দেখেছি। অতঃপর ওবাইদ বলেন, আবু বকর হেকমি আমাকে এ সম্পর্কে বলেছে যে আবদুল্লাহ বিন জায়েদ আনসারী এ সম্পর্কে বলেছেন। অর্থ, আজানের জন্য আমি আল্লাহর অনেক প্রশংসা করছি, যিনি বড়ত্ব ও সম্মানের অধিকারী। যখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এ নিয়ে সুসংবাদদাতা আসলো, তিনি আমাকে এর মাধ্যমে সুসংবাদদাতা হিসেবে সম্মানিত করেন। লাগাতার 3 রাত্রি তিনি আমার কাছে আসেন। যখনই তিনি আসেন, আমার সম্মান বৃদ্ধি করেন। ইবনে মাজাহ 706, শেখ আলবানী হাদিসটি সহি বলেছেন। সহি ইবনে মাজাহ 580। আর আসসালাতু খায়রুম মিনান নাওমের যুক্ত হয়েছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমোদন প্রদান করেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাতের সংবাদ দিতে আসেন। অতঃপর তাকে বলা হয় তিনি ঘুমন্ত, ফলে তিনি বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরপর থেকে ফজরের আজানে এটা প্রচলিত হয়। ইবনে মাজাহ 716, শেখ আলবানী হাদিসটি সহি বলেছেন। সহি ইবনে মাজাহ 586। এর মাধ্যমে আমরা আজানের ঘটনা জানতে পারলাম, যা এখনও আমাদের কর্ণ আন্দোলিত করে। এটা মহান নিয়ামত। আল্লাহর কাছে প্রার্থনা জানাই, তিনি এর শুকর আদায় করার তৌফিক দান করুন এবং আজান যেন আমাদের জন্য সংরক্ষণ করেন, যেন আমরা এর মাধ্যমে পূর্ব পশ্চিম জয় করতে সক্ষম হই। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য নিবেদিত।